শুরুতে জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। ইসরায়েল পাল্টা হামলা চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে, জানালো ইরান। জিম্মিকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহ 18 দেশের বিবৃতি। গাজায় গণকবরে মিলল 400 মরদেহ। এতক্ষণ শুনছেন আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। ইসরায়েল পাল্টা হামলা চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে, জানালো ইরান। ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না, তবে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। বৃহস্পতিবার সেনাবাহিনীর কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার অব অপারেশন পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রহিম মুসাভি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ নেই, যে কোনো আগ্রাসনের জবাব দেবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগতম জানিয়ে তিনি বলেন, পাল্টা হামলা ইরানের প্রতিরোধ ক্ষমতার শত্রুদের চমকে দিয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে। গত 1 এপ্রিল সিরিয়ার দামিস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। পরে ইসরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরো বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ। জিম্মিকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহ 18 দেশের বিবৃতি, যে বার্তা দিল হামাস। যদি ইসরায়েল তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না, এমনকি যুক্তরাষ্ট্রের চাপও কোনো কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাস। বুধবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জহিরি এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই। এর আগে বুধবার 24 এপ্রিল হার্স গোল্ডবার পোলেন নামের এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 18 দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই। গত 7 অক্টোবর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। 6 মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত 34,000-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় লাখ মানুষ। 7 অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি হামলা চালিয়ে প্রায় 250 জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এর মধ্যে 105 জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া 1 সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে তারা। বুধবার যখন আমেরিকান ইসরায়েলি জিম্মি ভিডিও প্রকাশ করা হয়, তখন থেকেই আবারও জিম্মির মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে। গাজায় গণকবরে মিলল 400 মরদেহ। গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত 392 মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে 40 তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত 3টি গণকবরের থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে 165টি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। এরপরই সেখানে গণকবরের সন্ধান মেলে। এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন মিশর সহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন রাজনৈতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে, কখন শুরু হবে আর কখন শেষ হবে তা উল্লেখ করেননি তিনি।